এবারের মতো এটাই হচ্ছে গ্রামের লাস্ট ভিডিও। তো সবাইকে এই যে বিচ্ছু বাহিনী সবগুলাকে রেখে চলে যাব। তো এটা বাসা থেকে আসার আগের দিন থেকে শুরু হয়েছে ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ দ্য দৃশ্যে। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখছেন চিতই পিঠা, এটা হচ্ছে আমি চলে আসব তার আগের দিন হচ্ছে আমার দাদি বানাচ্ছিল। আমার ফ্রেন্ডরা ভিজানো এই পিঠাটা খাইতে অনেক পছন্দ করে, তো সেজন্য আর কি। আর আমার জন্য কিছু শুকনা পিঠা দিয়ে দিবে, তো সেজন্য আগের দিন থেকেই বানাচ্ছিল। আর ভাপা পিঠাটা পরের দিন সকালে আর কি বানাবে। আমি সকাল 9টার দিকে চলে আসার জন্য আর কি চিন্তাভাবনা করে রাখছিলাম। তো দেন হচ্ছে রাত 10:30টার দিকে হঠাৎ করে আমার চাচাতো ভাইয়ের কল আসে যে সেও হচ্ছে পরের দিন রাত 1টা বাজে চলে যাবে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে একসাথেই যাওয়া যাবে। তো এখানেই যে আমার দাদির হাতের পিঠা কিন্তু বেস্ট, এত ভালো পিঠা বানাইতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে হচ্ছে পিঠা বানায় নিচ্ছিল, আর খেতেও কিন্তু অনেক মজা। আমাদের দেখা যায় বাসায় ম্যাক্সিমাম পিঠা আমার দাদিই বানায়। কার কোন পিঠা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো মাংস রুটি বেস্ট লাগে। আর এই চিতই পিঠাটা ঢাকায় হচ্ছে আপনার ভর্তা দিয়ে খায়, তো গ্রামে আর কি ভিজায়া বা এমনি নর্মালি খায়। আর এই যে দেখছেন জামা বানাচ্ছিলাম, কালকে চলে যাব, তারপরেও আমার এখনও জামা বানানো শেষ হয়নি। প্রত্যেকবার এসে আমার মানে একটা কাজ আর কি, এই জামা বানানো। যেহেতু নিজের জামা নিজেই বানাই, মানে এটা অবশ্যই একটা ভালো দিক যে এক্সট্রা করে টেলরকে টাকা দিতে হয় না, নিজেরটা নিজেই বানাইতে পারি, মাশাল্লাহ। তো আমি হচ্ছে আজকের মধ্যে এই ড্রেসটা কমপ্লিট করব। দেন এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সকালবেলা চলে যাব। তো আমি ভাইয়া আপু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এখানে বেগুন ভাজি ছিল, ডিম ভাজি ছিল, সিম ভর্তা ছিল, আর হচ্ছে শাক ঘন্ট ছিল, মাংস ছিল। তো আমি ফার্স্টে এইটুকু বেগুন নিছি, এইটুকুর অর্ধেক খেয়ে রেখে দিছি। আমি সিম ভর্তা আর ডিম দিয়ে আমার ভালো লাগছে, তো এটা দিয়ে আমি বেশি করে খাইছি। আর শীতের সকালে দেখা যায় যে একটু ভর্তা ভাজি এইগুলো হলে বেস্ট হয়। আর ঝোল টাইপের তরকারি আমার এমনিও তেমন একটা পছন্দ না, আর শীতের সময় তো খেতে একদমই ভালো লাগে না। আর এই ডিমটা ছিল হচ্ছে হাঁসের ডিম ভাজি। দেন এই যে আমরা হচ্ছে 12টার দিকে সবাই রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার আপু, আর এটা হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে। এত দুষ্টু কি বলবো, অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। তো অনেকজন মিলে যাচ্ছিলাম এখানে। এই যে ওরা চলে যাবে, তো ভাইয়ার সাথে আরও একজন যাবে, যার কারণে সেও আসতেছিল। আর এই যে বিদায় দেওয়ার জন্য সবাই আর কি আসছে। আমরা অনেকক্ষণ মাইকোতে বসেছিলাম। তো তারপরে হচ্ছে যে যাবে সেও আসে, তো সবাই আর কি তখন তাড়াতাড়ি করে উঠে পড়তেছিল। অলরেডি হচ্ছে আমরা 40 মিনিট মানে মাইকোতে বসে তার জন্য। তো সে বলতেছে আসতেছে আসতেছে, বাট কোথায় আসছে সেটা আর কি বলতেছিল না। দেন এই যে এই দুষ্টটা আবার হচ্ছে উঠবে, আমার কোলের পর এতক্ষণ বসেছিল, বসে বসে আর কি গাড়ি চালাচ্ছিল, মানে এত দুষ্ট কি বলবো। তো এই যে দেখতে দেখতে হচ্ছে আমরা রওনাও দিয়ে দিছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করে দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। একটা সময় ছিল যখন আমি আর কি গাড়ি ঘোড়াতে চড়তেই পারতাম না, বাস বা কার মানে কোনো কিছুতেই চড়তে পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ পারি, কোনো সমস্যা হয় না, কারণ এত পরিমাণে যাতায়াত করা হয়, কয়দিন পর পরে দেখা যায় ঢাকা থেকে পাবনাতে আসা হয়, যার কারণে হচ্ছে এখন অভ্যাস হয়ে গেছে। আর ঢাকাতে যেহেতু থাকি স্টুডেন্ট, অবশ্যই লোকাল বাসে চলাফেরা করতে হয়, তো সেই জন্য আরও বেশি আর কি অভ্যাস হয়ে গেছে। তো জার্নিটা এবার ভালোই এনজয় করছি, সবাই আর কি গল্প করতে করতে যাচ্ছিলাম, একদম ঢাকায় চলে যাব। তো অবশ্যই আবার কয়দিন পরে আসব, ইলেকশনের জন্য আর কি ছুটি থাকবে, তো তখন আর কি বাসায় যাব। আমার এই ভিডিওটা পোস্ট হইতে হইতে সেই সময়টাও আর কি চলে আসবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।